নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের মুখরোচক চিকেন স্ন্যাক্সের রেসিপি, যার নাম চিকেন ফিঙ্গার। এই চিকেন ফিঙ্গারটা তোমরা বাড়িতে খুব কম সময়ের মধ্যে আর খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নিতে পারবে, আর এর স্বাদ হয় কিন্তু অতুলনীয়। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে 500 গ্রাম মতো বোনলেস চিকেনকে এরকম মিহি পেস্ট করে নিয়েছি। এবার এই চিকেন পেস্টটার মধ্যে একে একে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ অরিগ্যানো, 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ প্যানকো ব্রেড ক্রাম্বস, 1/2 কাপ পরিমাণ ছোট ছোট ডাইস করা চিজ। তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো চিজ ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার আমাদের এই সমস্ত কিছুকে চিকেনের পেস্টটার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের চিকেনের পেস্টটার সাথে সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার তোমরা ঠিক এই সময় চিকেনের পেস্টটা অল্প পরিমাণ নিয়ে সেটাকে তাওয়ায় একটু ভেজে টেস্ট করে দেখে নেবে যে নুনটা ঠিক আছে কিনা। আমার এখানে আরো একটু নুন লাগতো, তাই আমি এখানে আরো অল্প পরিমাণ নুন আর একটু স্বাদের জন্য 1/2 চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। নুন আর চিনিটা দিয়ে পেস্টটাকে আমাদের আরো একবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2খানা ফাটানো ডিম। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন। নুন দেওয়ার পর ডিমটাকে আমাদের কাঁটা চামচের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালো মতো ফেটানো হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি চিকেন ফিঙ্গার গড়বার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ পরিমাণ প্যানকো ব্রেড ক্রাম্বস। এবার চিকেন ফিঙ্গার গুলো গড়ে নেওয়ার পালা। তার জন্য প্রথমে আমি অল্প পরিমাণ সাদা তেল হাতে মাখিয়ে নেব। তারপর অল্প পরিমাণ চিকেন মিক্সচার নিয়ে সেটাকে হাতের সাহায্যে এরকম গোল করে তারপর একটা প্লেন জায়গায় রেখে এরকম সরু ফিঙ্গারের মতো আমাদের শেপ দিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের ভালো মতো চিকেন ফিঙ্গারের শেপ দেওয়া হয়ে গেছে। এবার প্রথমে এটাকে আমি ময়দার মধ্যে ভালো মতো কোট করে নেব। শুকনো ময়দায় ভালো মতো কোট করা হয়ে গেলে তারপর আমি এটাকে দিয়ে দেব ওই ডিমের গোলার মধ্যে। তারপর ডিমের গোলা দিয়ে ভালো মতো কোট করে নিয়ে সেটাকে আমি দিয়ে দেব প্যানকো ব্রেড ক্রাম্বস এর মধ্যে। এবার এই প্যানকো ব্রেড ক্রাম্বস দিয়ে এর গাটাকে আমাদের ভালো মতো ঠিক এইভাবে কোট করে নিতে হবে। ভালো মতো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা হয়ে গেলে আমাদের একটা চিকেন ফিঙ্গার গড়া কিন্তু কমপ্লিট। এবার এটাকে অন্য পাত্রে রেখে দিয়ে ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেন ফিঙ্গার গুলোকেও গড়ে নেব। আমি এখানে তোমাদের যে কোয়ান্টিটিটা দেখিয়েছি সেটা দিয়ে স্ট্যান্ডার্ড সাইজে আমার মোট 10খানা চিকেন ফিঙ্গার রেডি হয়েছে। আমাদের সমস্ত চিকেন ফিঙ্গার গুলোই রেডি হয়ে গেছে। এবার আমি এই সবগুলোকে ফ্রিজের মধ্যে প্রায় 1 ঘন্টার জন্য সেট হতে রেখে দেব। প্রায় 1 ঘন্টা পর ফ্রিজ থেকে চিকেন ফিঙ্গার গুলোকে বার করে এনে এয়ারটাইট কন্টেনার বা কোনো জিপলক ব্যাগে ভরে তোমরা ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো প্রায় 2 সপ্তাহের জন্য। এবার এই ফিশ ফিঙ্গার গুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি এর মধ্যে এক এক করে চিকেন ফিঙ্গার গুলোকে ছেড়ে দেব। তেলে ছাড়ার পর হালকা হাতে নাড়াচাড়া করতে করতে আমাদের এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর তোমরা দেখো আমাদের চিকেন ফিঙ্গার গুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেন ফিঙ্গার গুলোকেও ভেজে নেব।
আমাদের চিকেন ফিঙ্গার গুলো সব ভাজা হয়ে গেছে, তাই এই সবগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের সুস্বাদু এই চিকেন ফিঙ্গারের রেসিপিটা। এবার শুধু গরম গরম মেয়োনিজ কিংবা টমেটো কেচাপের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা বানিয়ে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে খেতে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।